দুর্ভাগ্যজনক। আমরা যদি ভালো পোশাক পরি, অন্য ব্যক্তি বলে যে ও আমার থেকে অমুক ভালো চলছে, কিন্তু সে যে দুর্নীতি করে, দুর্নীতির পাহাড় করেছে, কিন্তু আজকে দেখেন তার বিরুদ্ধে কোনো কেউ কথা বলবে না। আর আজকে একটি যদি রিক্সা চালক যদি সাদা জামা গায়ে দিয়ে বা সাদা লুঙ্গি পরে যদি ঘুরে বেড়ায়, অন্যান্য লোকেদের চোখে পড়বে। আপনাকে যদি বলে যে আপনাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী বানালে আপনি কি করবেন? এখন আমাকে যদি একদিনকে, আমি সেটা মানে উদ্যোগে বলছি, আমাকে যদি একদিনকের জন্য যদি প্রধানমন্ত্রী দেওয়া হয়, তো আমি সেইটাই দেখব যে আমি আমার অসহায় দরিদ্র পরিবারদের মানে কারা খেয়ে আছে আর কারা না খেয়ে আছে, আমি সেটা দেখব। যেহেতু একজন গরিব শুধু গরিবের কথা বলবে, আর দেখেন যখন যখন আপনি প্রধানমন্ত্রী হবেন তখন তো আপনি গরিব থাকবেন না, তখন তো আপনি গরিবের কথা চিন্তা করবেন না। না, এখন যে মন্ত্রী দেশ পরিচালনা করতে হলে আগে নিজের মানুষ মানে মনটাকে কন্ট্রোল রাখতে হবে। আজকে দেখেন মানে একজন ব্যক্তি মানে খাচ্ছে, একজন খাচ্ছে না, মানে যে খাচ্ছে তার উচিত যে খাচ্ছে না তাকে দেওয়া বা তাকে সুদৃষ্টিতে দেখা, কিন্তু এখন দুর্ভাগ্যজনক তার দিকে সুদৃষ্টিতে না দেখে দেখছে কুদৃষ্টিতে, যে শালা ও মরছে ও মরুক, আমি বেঁচে যাই। কারণ আপনি বললেন না তো কি করবেন, শেষ এক কথা উত্তর দেবেন। আমি আমি কি করব, এটা আসলে খুব মানে কঠিন একটা প্রশ্নের মুখে মানে হয়েছি, যে আমাকে যদি একদিন করে ঈদ দেওয়া হয়, একদিন এক সপ্তাহের জন্য যদি দেয় প্রধানমন্ত্রী হিসেবে, আমি এক সপ্তাহ মানে প্রধানমন্ত্রী দিলে মানে দেশে মানে প্রথম যেই ইটা আছে আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, মানে দেশের প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের যেই যুব সমাজ, এই যুব সমাজ কিন্তু ধ্বংসের তুপের দিকে আজকে চলে যাচ্ছে। আমাদের যুব সমাজের দিকে কিন্তু আজকে কারোর কিন্তু লক্ষ্য নাই। যেমন তা আপনার কথাটা আমার হিসাবে ভুল হয়েছে, আপনার বলা উচিত ছিল। আমিও একজন দর্শক হিসাবে আপনাকে বলতে চাই বা আমি উপস্থাপক হিসাবে বলতে চাই, আপনার 7 দিনের জন্য যদি কেউ প্রধানমন্ত্রী দায়িত্ব দেয়, তাহলে আপনার প্রথম উচিত হবে ওই যারা আরো যে মন্ত্রীগুলো আসলো তাদের দুর্নীতি রক্ষা করা। দুর্নীতি এই যে এখন শুনেন, এটা কেমন হয়? এটা এটা ভালো হয়, যেহেতু আমি এটা বলি না কি জন্য, এটা বলতে এখন দেখা যাচ্ছে সত্য কথা বলতে গেলে সে পদে পদে সত্য কথা তাইলে হ্যাঁ, এটা আসলে এটাই হচ্ছে মূল সমস্যা। হ্যাঁ, এটাই তো আমি পেঁচ রেখেছি, এটাই হচ্ছে মূল সমস্যা। আমরা বললাম, আপনারা আপনাদের কথা বলে যাবেন কমেন্ট বক্সে, আর ভাই সম্পর্কে মতামত জানাবেন। ভাই কিন্তু প্রতিবাদী, বিভিন্ন বর্তমান পরিস্থিতি নিয়ে গান গায়। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগে শেয়ার দেবেন। আসসালামু আলাইকুম।